হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে প্রো একাডেমির ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম ক্লাস 6 এর চ্যাপ্টার 5 ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। চ্যাপ্টার 5 ফটোসিনথেসিস। Food intake is one of the major characteristics of an organism and you have learned about it in second chapter. তাহলে বলতেছে যে যে কোনো অর্গানিজমে অর্থাৎ যে কোনো প্রাণীর খাদ্য গ্রহণ বা ফুড ইনটেক খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা একটা মেজর ক্যারেক্টারিস্টিক মানে প্রধান বৈশিষ্ট্য। ডু ইউ নো হোয়ার দিস ফুড কামস ফ্রম? তাহলে আমরা কি জানি এই খাবারটা কোথা থেকে এসেছে? নো আদার অর্গানিজম ক্যান প্রডিউস দেয়ার ফুড এক্সেপ্ট গ্রিন প্ল্যান্ট। তাহলে বলতেছে যে নো আদার অর্গানিজম ক্যান প্রডিউস দেয়ার ফুড এক্সেপ্ট গ্রিন প্ল্যান্ট। সবুজ গাছপালা ছাড়া আর কেউই নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে না, তৈরি করতে পারে না। Plants prepare their own food, consume it for their growth and other purposes. তাহলে প্ল্যান্ট নিজে খাবার নিজে প্রস্তুত করে, কনজিউম ইট মানে ব্যবহার করে, ঠিক আছে, খরচ করে বা ব্যবহার করে। তাহলে প্ল্যান্ট নিজের খাবার নিজে প্রডিউস করে, ব্যবহার করে ফর দেয়ার গ্রোথ অ্যান্ড আদার পারপাসেস, তাদের নিজেদের বৃদ্ধির জন্য এবং অন্যান্য কাজের জন্য। হাউ ডু গ্রিন প্ল্যান্ট প্রিপেয়ার ফুড? কিভাবে সবুজ গাছপালা খাদ্য প্রস্তুত করে? উই উইল ডিসকাস দিস ইন দিস চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে সেটা ডিসকাস করব। তাহলে চলো লেসন 1 and 2, হাউ প্ল্যান্ট প্রডিউস ফুড, কিভাবে গাছপালা খাদ্য প্রস্তুত করে। এনার্জি ইজ রিকোয়ার্ড ফর গেটিং এ ওয়ার্ক ডান আইদার বাই মেশিন অর অ্যান অর্গানিজম। তাহলে বলতেছে যে কোনো একটা কাজ করার জন্য শক্তি প্রয়োজন হয়, সেটা হোক মেশিনের অথবা অর্গানিজমের, প্রাণী হোক বা মেশিন, কাজ করার জন্য সবারই শক্তির প্রয়োজন হয়। মোটর কার রানস অন দ্য এনার্জি প্রডিউসড বাই দ্য পেট্রোল অ্যান্ড ডিজেল। তাহলে মোটর গাড়ি চলে পেট্রোল অথবা ডিজেলের মাধ্যমে তৈরিকৃত এনার্জির মাধ্যমে। Fans in your classroom are also run by electricity. তোমার ক্লাসরুমে যে ফ্যানগুলো আছে সেগুলো কি বিদ্যুতের মাধ্যমে চলে থাকে। Energy is also essential for the movement we make and we work the work we do. তাহলে আমরা যেই চলাফেরা করি, আমরা যে কাজকর্ম করি সেগুলোর জন্য কিন্তু এনার্জি ইজ অলসো এসেনশিয়াল, এনার্জি অত্যাবশ্যকীয়, অর্থাৎ এনার্জি লাগবেই। হোয়ার ডাজ দিস এনার্জি কাম ফ্রম? এই শক্তিটা কোথা থেকে আসলো, এনার্জিটা কোথা থেকে আসলো? উই গ্রেট উই গেট এনার্জি ফ্রম ফুড, আমরা খাবার থেকে এই শক্তিটা পাই। উই নো সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি। তাহলে আমরা কি জানি? সান, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস বা আধার। অর্থাৎ আমাদের সোলার সিস্টেমে যত 9টা যে প্ল্যানেট আছে, এই প্ল্যানেট গুলাকে কেন্দ্র করে অনেক হাজার হাজার সাব প্ল্যানেট বা হচ্ছে স্যাটেলাইট আছে, সবগুলোকে এনার্জি ডিস্ট্রিবিউট করার দায়িত্ব হচ্ছে সূর্যের। এবং এই সোলার সিস্টেমের থার্ড প্ল্যানেট হচ্ছে আমাদের আর্থ। এই আর্থের মধ্যে হাজার হাজার ধরনের গাছপালা, পশু পাখি, মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ, ঠিক আছে, এই সবাইকে এনার্জি প্রডিউস করার যে দায়িত্ব বা যে সোর্স সে হচ্ছে সান বা সূর্য। গ্রিন প্ল্যান্টস ট্র্যাপ দিস এনার্জি ইনটু সানলাইট, trap the energy of sunlight during the process of photosynthesis. তাহলে এখানে একটা সুন্দর কথা আছে, গ্রিন প্ল্যান্ট ট্র্যাপ দ্য এনার্জি, এনার্জিটাকে কি করে? ট্র্যাপ করে বা বন্দি করে, অফ সানলাইট, সূর্যের আলোর যে এনার্জিটা আছে সেটাকে গ্রিন প্ল্যান্ট বন্দি করে ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটার মাধ্যমে। ওকে, তাহলে গ্রিন প্ল্যান্ট ট্র্যাপ দ্য এনার্জি অফ সানলাইট, সূর্যের আলোকে বন্দি করে রাখে হচ্ছে গ্রিন প্ল্যান্ট, and then during the process of photosynthesis, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালীন সময়ে। ওকে, ফটোসিনথেসিস শব্দটার বাংলা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক মানে হচ্ছে সযোগ আলোক, আলোক মানে হচ্ছে আলো, তার মানে আলোক মানে যেটা আলোর মাধ্যমে, সংশ্লেষণ মানে হচ্ছে প্রোডাকশন।
অর্থাৎ আলোর মাধ্যমে তৈরি যে এনার্জিটা আলোর মাধ্যমে তৈরি সেটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। ওকে, the process by which green plants prepare their own food in presence of sunlight is called photosynthesis. এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। যদি 1 নম্বর কোশ্চেনে আসে হোয়াট ইজ ফটোসিনথেসিস, তাহলে এই ডেফিনেশনটা সবাই লেখার ট্রাই করবা। The process by which green plants prepare their own food in the presence of sunlight is called photosynthesis. অর্থাৎ যেই প্রক্রিয়ায় সবুজ গাছপালা নিজের খাবার নিজে প্রডিউস করে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, সূর্যালোকের সাহায্যে নিয়ে, is called photosynthesis, সেটাকেই সালোক সংশ্লেষণ বলা হয়। Only green plant can accomplish this task. শুধুমাত্র কেবল গ্রিন প্ল্যান্টকেই এই কাজটা করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বারবার বলা হচ্ছে গ্রিন প্ল্যান্টস, শুধু প্ল্যান্টস কিন্তু বলা হচ্ছে না, ঠিক আছে? প্ল্যান্টস, প্ল্যান্টস এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, ফাঙ্গাই আছে, তারপর হচ্ছে ফার্ন আছে, মস আছে, দেন হচ্ছে বিগ ট্রিজ আছে, হ্যাঁ। তার মধ্যে কেবল সালোক সংশ্লেষণ করতে পারে বা ফটোসিনথেসিস করতে পারে কেবল গ্রিন প্ল্যান্টসরাই, অর্থাৎ যারা সবুজ, যেসব গাছপালা দেখতে সবুজ তারাই কেবল এই ফটোসিনথেসিসটা করতে পারে। এখন কারণ কি সবুজ হইলেই কেন পারবে? বিকজ সবুজ হওয়ার জন্য যে পিগমেন্টটা দরকার সেটার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল পিগমেন্টের কারণেই হচ্ছে গাছপালা সবুজ হয়। তো চিন্তা করো যেই গাছপালায় ক্লোরোফিল নেই সে তো আর সবুজ হবে না। আর সবুজ না হওয়ার কারণে বা ক্লোরোফিল না থাকার কারণেই কিন্তু সে আর ফুড প্রডিউস করতে পারবে না। এজন্য বারবার বলা হচ্ছে গ্রিন প্ল্যান্টস, শুধু প্ল্যান্টস বলা হচ্ছে না, বলা হচ্ছে গ্রিন প্ল্যান্টস, সবুজ গাছপালা যারা, যাদের মধ্যে ক্লোরোফিল আছে কেবল তারাই খাবার প্রডিউস করতে পারবে। তারপরে আসো, গ্রিন প্লাস্টিড ইনসাইড দ্য প্ল্যান্ট লিভ টেক পার্ট ইন ফটোসিনথেসিস। তাহলে প্লাস্টিড আমাদের সেলের একটা অর্গানেলির নাম হচ্ছে প্লাস্টিড, যারা খাবার প্রডিউসের সাথে খুবই এসেনশিয়ালি জড়িত থাকে। তারা ফটোসিনথেসিসে টেক পার্ট অর্থাৎ অংশ নেয়। সানলাইট, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার অলসো টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন। এই জিনিসটা ইম্পর্টেন্ট। কে সানলাইট, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন, একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে, সেই কেমিক্যাল রিয়াকশন ইনসাইড দ্য প্লাস্টিক অ্যান্ড প্রডিউস অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। এবং প্রোডাকশন করে কে প্রডিউস হয় কেমিক্যাল রিয়াকশনে? অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। পুরো জিনিসটাই এমসিকিউ এর জন্য এবং তোমার রিটেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফটোসিনথেসিস এবং ইটস প্রসেস, কে রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড কে প্রোডাকশন, সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। হোয়াই ইজ দ্য লিভ কনসিডার্ড অ্যাজ মেইন লোকেশন অফ ফটোসিনথেসিস? তাহলে এখানে এই কোশ্চেনটা সরাসরি তোমার পরীক্ষায় আসতে পারে যে লিভকেই কেন ফটোসিনথেসিসের মেইন লোকেশন ধরা হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন বুঝতে পেরেছো সবাই? কেন পাতাই ফটোসিনথেসিসের মেইন লোকেশন, প্রধান জায়গা, হ্যাঁ, প্রধান ঘটনাস্থল। As leaf is flat and extended, it can absorb large amount of light and carbon dioxide within a short time. তাহলে can absorb large amount of light, লিভ যেহেতু, পাতা যেহেতু এক্সটেন্ডেড থাকে, তাহলে এটা অনেক অনেক বেশি আকারে লাইট বা সূর্যালোক সে রিসিভ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, এবং কার্বন ডাইঅক্সাইডকেও সে রিসিভ করতে পারে উইদিন শর্ট টাইম, কম সময়। দেয়ার আর প্লেন্টি অফ ক্লোরোফিল, এই যে ক্লোরোফিলের কথা আমি এতক্ষণ বলতেছিলাম তোমাদের, সেই ক্লোরোফিলের কথা চলে আসছে। দেয়ার আর প্লেন্টি অফ ক্লোরোফিল অ্যাভেলেবল ইন দ্য লিফ। তাহলে পাতার মধ্যে হাজার হাজার বা অনেক ক্লোরোফিল বিদ্যমান থাকে, এবং আমরা আগে বলছি যে ক্লোরোফিলটাই মেইনলি ফটোসিনথেসিসের জন্য আদর্শ। লিভ contain a large number of stomata that eases gaseous exchange during photosynthesis. তাহলে বলতেছে যে লিভ বা পাতার মধ্যে থাকে লার্জ অ্যামাউন্ট অফ স্টোমাটা, অনেকগুলো স্টোমাটা থাকে, দ্যাট ইজেস গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জকে ইজি করে, সহজ করে, ডিউরিং ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালীন সময়। এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বোঝার দরকার আছে, হ্যাঁ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতে কি বোঝাচ্ছে এই জিনিসটা আমরা মোটামুটি সবাই বুঝি, কিন্তু আমার মনে হয় যে আরেকবার
এই জিনিসটা নিয়ে ডিসকাস করা প্রয়োজন। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে রেগুলার ব্যাচ। খুব শীঘ্রই শুরু হবে ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য। তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। আমরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে গাছ থেকে অক্সিজেন আসে, আর মানুষের যে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় সেটাকে গাছ অ্যাবজর্ব করে ফেলে। ঠিক আছে? তাহলে মানুষের উল্টা, মানুষ হচ্ছে অক্সিজেন নেয়। সাপোজ এটা একজন মানুষ, ওকে, একজন মানুষ, সে কি করে, সে হচ্ছে অক্সিজেন নেয়, ছাড়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু গাছ হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটাকেই সে তার নিজের শরীরে নিয়ে নেয় এবং অক্সিজেনটা ছাড়ে। অর্থাৎ গাছের সাথে মানুষের একটা ইন্টার কমিউনিকেবল একটা রিলেশনশিপ আছে। একজন আরেকজনের সাথে মিউচুয়ালিজমে আছে। মানুষ যেটা ছাড়ে গাছ সেটা গ্রহণ করে। তাহলে গাছ কেন সেটা গ্রহণ করবে? এইখানেই আমরা পড়ে আসছি যে সানলাইট, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার টেক পার্ট ইন ফটোসিনথেসিস। গাছ নিজের খাবার নিজে প্রডিউস করার জন্যই কিন্তু তার কার্বন ডাইঅক্সাইডটা প্রয়োজন। তাহলে এই যে আমি মানুষ হিসেবে যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়লাম, এই কার্বন ডাইঅক্সাইডটা গাছ নিজে অ্যাবজর্ব করলো এবং সেটা দিয়ে সে নিজের খাবার প্রডিউস করলো এবং খাবার প্রডিউস করার ফলে তার বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু প্রডিউস হচ্ছে কি, অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। গ্লুকোজটা সে নিজে খাবে, তার নিজের গ্রোথের জন্য সে গ্লুকোজটা ইউটিলাইজ করবে, কিন্তু যে অক্সিজেনটা প্রডিউস হবে সেই অক্সিজেনটা কিন্তু সে বাইরে ইমিট করে দিবে, ছেড়ে দিবে বাইরে, এবং সেই গাছের ছেড়ে দেওয়া অক্সিজেনই কিন্তু আমরা নিজেরা অ্যাবজর্ব করব। এই জিনিসটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এবং এই গ্যাসিয়াস এক্সচেঞ্জকে ইজি করে, সহজ করে তোলে হচ্ছে এ লার্জ নাম্বার অফ স্টোমাটা, যেটা হচ্ছে লিফে থাকে। তাহলে চলো পরবর্তীতে লেসন 3 to 6 প্রসেস অফ ফটোসিনথেসিস, কিভাবে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা ঘটে থাকে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সিকিউ আসলে কিন্তু এই টপিক থেকেই আসবে। টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য গ্রাউন্ড থ্রু দেয়ার রুট হেয়ার। তাহলে বলতেছে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট জিনিসটা কি আসলে। টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট কেউ কি জানো? জানলে কমেন্ট বক্সে জানো। আচ্ছা, টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট যারা জানো না তাদের জন্য আমি বলতেছি, টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট হচ্ছে তোমার ভূমি ভিত্তিক, ওকে, ভূমি ভিত্তিক গাছ, গাছপালা। এখন জিজ্ঞেস করতে পারো যে সব গাছই তো হচ্ছে ভূমি ভিত্তিক, পানি ভিত্তিক আবার কোনো গাছ আছে কিনা? অবশ্যই পানি ভিত্তিক গাছও আছে, সেগুলোকে আমরা বলি অ্যাকুয়াটিক প্ল্যান্ট। ঠিক আছে? যেসব আমাদের পুকুরে বা নদী খাল বিলে দেখবা যে অনেক ধরনের শ্যাওলা টাইপের গাছপালা থেকে, তারাও কিন্তু প্ল্যান্ট। ওকে, তাহলে তাদের কিন্তু আমরা বলি হচ্ছে অ্যাকুয়াটিক প্ল্যান্ট। আর টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস হচ্ছে যারা মাটিতে থাকে, যেসব গাছ মাটিতে, মাটির নিচে তাদের শিকড় থাকে। হ্যাঁ, মাটির উপরে তাদের অবস্থান এবং মাটির নিচে তাদের শিকড়, তাদের বলা হইতেছে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট। এখন বলতেছে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য গ্রাউন্ড। তাহলে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট পানি অ্যাবজর্ব করে মাটি থেকে থ্রু দেয়ার রুট হেয়ার, তাদের যেই শিকড় আছে, শিকড়ের যেই হেয়ার আছে বা চুল আছে, সেইটা দিয়ে তারা পানি অ্যাবজর্ব করে। সাবমার্জড প্ল্যান্ট কালেক্ট ওয়াটার থ্রু দেয়ার বডি সারফেস। সাবমার্জড প্ল্যান্ট হচ্ছে যেসব গাছ
অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে আছে, অর্থাৎ পানিতে ছুঁই ছুঁই অবস্থায় আছে। হ্যাঁ, এইসব গাছ যেগুলো মনে করো সুন্দরবন বা যে কোনো রাতারগুল সোম ফরেস্টে যেই গাছগুলো থাকে, যাদের একটা পার্ট পানির নিচে থাকে আর একটা পার্ট পানির উপরে থাকে, সেই গাছগুলো হচ্ছে সাবমার্জড প্ল্যান্ট। তাহলে তারা ওয়াটার অ্যাবজর্ব করে থ্রু দেয়ার বডি সারফেস, নিজেদের বডি সারফেস দিয়ে। ফটো ফর ফটোসিনথেসিস সানলাইট ইজ অ্যান ইনডিসপেন্সিবল ফ্যাক্টর, সান ইজ দ্য মেইন সোর্স অফ লাইট। তাহলে বলতেছে যে ফটোসিনথেসিসের জন্য সানলাইট হচ্ছে ইনডিসপেন্সেবল ফ্যাক্টর, অর্থাৎ অপরিহার্য উপাদান। সানলাইট ছাড়া হবেই না। সান ইজ দ্য মেইন সোর্স অফ লাইট, কারণ সূর্যই হচ্ছে আলোর মেইন সোর্স, প্রধান উৎস। During photosynthesis, carbon dioxide gas from the air enters the plant through stomata. তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা প্ল্যান্টের ভিতরে প্রবেশ করে স্টোমাটা দিয়ে। There, carbon dioxide and the water inside the cell take part in chemical reaction and produce glucose. সেইখানে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার সেলের ভিতরে যায় এবং কেমিক্যাল রিঅ্যাকশনে অংশ নেয়, গ্লুকোজ প্রডিউস করে। This glucose is produced using the energy that has been trapped from sunlight by chlorophyll. এই গ্লুকোজটা এনার্জি প্রস্তুত করতে ব্যবহৃত হয়, যেটা ট্র্যাপড হয়ে আছে সানলাইট হিসেবে ক্লোরোফিলের মাধ্যমে। দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস ক্যান বি এক্সপ্লেইন বাই দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা খুবই 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 ইম্পর্টেন্ট, 5 স্টার। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, সে গাছপালা হচ্ছে পরিবেশ থেকে দুইটা জিনিস নিল, একটা নিল কার্বন ডাইঅক্সাইড আর একটা নিল হচ্ছে ওয়াটার, তার রুট হেয়ার দিয়ে অথবা তার বডি সারফেস দিয়ে। তারপর সানলাইট এবং তার পাতায় ক্লোরোফিল, দুইটা হচ্ছে তার, এটাকে আমরা বলি হচ্ছে অনুঘটক। ঠিক আছে, কোনো একটা রিয়াকশন ঘটার জন্য যেই ধরনের এনভায়রনমেন্ট থাকা দরকার, সেই এনভায়রনমেন্টটাকে বলা হয় অনুঘটক। তো এই সানলাইট আর ক্লোরোফিল দুইজন যখন উপস্থিত থাকবে, তখন তারা প্রডিউস করবে গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। গ্লুকোজটা হচ্ছে বডি নিজের প্রডিউস, নিজের গ্রোথের জন্য, নিজের সবকিছুর জন্য সে গ্লুকোজটা ইউজ করে ফেলবে। অক্সিজেনটা হচ্ছে সে বাইরের বাতাসে ছেড়ে দিবে অক্সিজেন গ্যাস হিসেবে। সেই অক্সিজেনটাই কিন্তু আমরা পরে আবার আপটেক করব। ওকে, এই এই আমাদের রিয়াকশনটা কিন্তু জানতে হবে, এবং এই রিয়াকশনের উপর বেস করেই কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন হইতে পারে। তারপরে দেখো, ফটোসিনথেসিস প্রসেস অকার্স ইন 2 phases। তাহলে বলতেছে ফটোসিনথেসিস দুইটা ধাপে হয়। ফেজ মানে হচ্ছে ধাপ। 2 phases আর কি কি? লাইট অর ফটো ফেজ, একটা হচ্ছে ডার্ক ফেজ। এটা আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে লেখা ছিল এরকম, যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা হচ্ছে নন লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। অর্থাৎ একটা ফেজ হওয়ার জন্য লাইট মাস্ট লাগবেই, লাইট ছাড়া এই প্রসেস গুলো হবে না। আরেকটা ফেজ আছে বা আরেকটা প্রসেস আছে যেটার মধ্যে লাইট না থাকলেও চলবে, সেটাকে বলতেছে ডার্ক ফেজ। ইউ উইল লার্ন অ্যাবাউট দিস ফেজেস ইন ডিটেলস ইন হায়ার ক্লাস। তাহলে বড় হইলে তোমরা সেগুলো নিয়ে আরো ডিটেলসে জানতে পারবে, এখন আর দরকার নেই। The following experiment help you to understand the evolving of oxygen due to photosynthesis. তাহলে এই যে ফটোসিনথেসিসের মাধ্যমে যে আসলে অক্সিজেন প্রডিউস হয়, সেটা একটা এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে। Things required for the experiment: a glass beaker, water, fresh hydrilla plant in a funnel, a test tube and glowing matchstick. আচ্ছা, now fill 2/3 of the beaker with water, place fresh hydrilla plant in the beaker and cover them with funnel in a way that the stem of hydrilla plants stay near the upper end of the funnel tube. After that, add more water to the beaker so that the funnel tube completely goes under water. Now fill in the test tube with water, close its opening with your thumb and invert the test tube over the funnel. Remove your thumb carefully so that water cannot come out of the test tube. Now leave the setup undisturbed in bright sunlight. After some time, you will observe gas coming out in the form of bubble from the hydrilla plant.
As gas bubbles are seen on the rise and collect in the upper closed part of the test tube, the water level within the test tube goes downward. When enough gas is collected, carefully remove the test tube covering open and end it with thumb. Now, as you place a glowing matchstick in the test tube, it will burst into flame. Why does not the glowing stick burst into flame? What is proved by this? আচ্ছা, একটা এক্সপেরিমেন্ট দিয়েছে এখানে, সেই এক্সপেরিমেন্টটা তোমরা করে দেখতে পারো। আমি এখান থেকে লেসন 7টা পড়াই। তাহলে লেসন 7, সিগনিফিকেন্স অফ ফটোসিনথেটিক প্রসেস ফর অ্যানিম্যাল ওয়ার্ল্ড। তাহলে এই যে ফটোসিনথেসিস হইলো, এত কষ্ট করে গাছ খাবার প্রডিউস করলো, এটার সিগনিফিকেন্সটা কি, গুরুত্বটা কি আমাদের অ্যানিম্যাল ওয়ার্ল্ডে? গাছ তো নিজের খাবার নিজে প্রডিউস করছে, খুবই ভালো, কিন্তু তাই গাছ যে নিজের খাবার নিজে প্রডিউস করলো, তাতে আমার লাভ কি? ঠিক আছে, অ্যানিমেলদের লাভ কি সেটা? It is through photosynthesis that a bond is established between sun and the living world. তাহলে ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু সানের সাথে লিভিং ওয়ার্ল্ডের একটা রিলেশনশিপ বা একটা বন্ড ক্রিয়েট হয়। The importance of photosynthesis can be realized from the brief description given below. Preparation of food. কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট নামটাই কিন্তু আসছে কার্বন থেকে আর হাইড্রো থেকে। হাইড্রো মিন্স হচ্ছে ওয়াটার, ঠিক আছে। সো কার্বোহাইড্রেট মানে কার্বন আর ওয়াটার, যেই দুইটা জিনিস ইউজ করে কিন্তু একটা গাছ খাবার প্রডিউস করছিল, গ্লুকোজ প্রডিউস করছিল, ঠিক আছে। সো কার্বোহাইড্রেট, দ্য প্রাইমারি ফুড অফ দ্য লিভিং ওয়ার্ল্ড, ইজ ম্যানুফ্যাকচার্ড অনলি বাই ফটোসিনথেসিস। তাহলে কার্বোহাইড্রেট ম্যানুফ্যাকচার্ড হয় অনলি বাই ফটোসিনথেসিস। Any living organism, whether it is plant or animal, need food for being active and hardworking, because there is a close relationship between food and respiration. তাহলে বলতেছে যে কোনো লিভিং বিং এর কাজ করার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য তার হচ্ছে এনার্জি লাগবে, এবং এনার্জির সাথে ফুড এবং রেসপিরেশনের একটা ক্লোজ রিলেশনশিপ আছে, হ্যাঁ, গভীর সম্পর্ক আছে। এনার্জি ইজ ডিসচার্জ বাই রেসপিরেশন। এই রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এনার্জি ডিসচার্জ হয়, বের হয়। So, plants and animals are completely dependent on respiration, which supplies them with heat and energy. এজন্য প্ল্যান্ট এবং অ্যানিমেল কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, তারা পুরোপুরি নির্ভরশীল থাকে রেসপিরেশনের উপর, হুইচ সাপ্লাই দেম উইথ হিট এনার্জি, যেই রেসপিরেশনের মাধ্যমে তাদের হিট, তাপ এবং শক্তি প্রদান করা হয়। গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন এনভায়রনমেন্ট. ডিউরিং ফটোসিনথেসিস, প্ল্যান্ট অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড and produce oxygen. Carbon dioxide is harmful for animal. Plant absorb this carbon dioxide and let off essential oxygen into the atmosphere. In this way, plant filter the environment to make pollution free. তাহলে বলতেছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে, যেটা আমি তোমাদের একটু আগে বুঝাইছি, সে কি করে, কার্বন ডাইঅক্সাইডকে সে অ্যাবজর্ব করে নেয় প্ল্যান্ট, এবং অক্সিজেনকে ছাড়ে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু হার্মফুল ফর অ্যানিমেল, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড আমাদের লিভিং ওয়ার্ল্ডের জন্য খুবই হার্মফুল একটা জিনিস। সে হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, সে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং করতেছে, সে হচ্ছে অনেক সিএফসি লেভেল এবং কি বলে সি লেভেলকে বাড়ায় দিবে। ওকে, তাহলে জিনিসটা খুবই ডেঞ্জারাস, এবং এই জিনিসটাকে কমাবে কে? অবশ্যই গাছ কমাবে, কারণ গাছের নিজের খাবার প্রডিউস করতেই কার্বন ডাইঅক্সাইড দরকার। প্ল্যান্ট অ্যাবজর্ব দিস কার্বন ডাইঅক্সাইড এন্ড লেট অফ এসেনশিয়াল অক্সিজেন ইনটু দ্য অ্যাটমসফিয়ার। তাহলে গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে সে অ্যাবজর্ব করে এবং ছেড়ে দেয় এসেনশিয়াল অক্সিজেন, যেটা আমাদের রেসপিরেশনের জন্য দরকার। In this way, plants filter the environment and make it pollution free. এইভাবে হচ্ছে প্ল্যান্ট পরিবেশকে পলিউশন ফ্রি বা দূষণ মুক্ত করে। From the above discussion, it can be concluded that the existence of life is totally dependent on photosynthesis. তাহলে মানব জাতির এক্সিস্টেন্স বা অস্তিত্ব টোটালি ডিপেন্ডেন্ট, পুরোপুরি নির্ভরশীল ফটোসিনথেসিসের উপর। শুধু মানব জাতি না, যে কোনো প্রাণীর জীবন চক্র টোটালি ডিপেন্ডেন্ট অন ফটোসিনথেসিস. If the process of photosynthesis comes to a close, the human civilization is undoubtedly be ruined. তাহলে যদি কোনো কারণে ফটোসিনথেসিস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে।
Therefore, we should be more mindful of our duties in protecting plant. এজন্য আমাদের বেশি বেশি দায়িত্বশীল হওয়া উচিত প্ল্যান্টকে প্রোটেকশন করার জন্য, ঠিক আছে, গাছপালাকে রক্ষা করার জন্য আমাদের বেশি দায়িত্বশীল হওয়া উচিত। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমরা অনেকে নতুন ক্লাসের জন্য কমেন্ট করেছো এবং রিকোয়েস্ট করেছো। আশা করি আমরা ধীরে ধীরে সবগুলো ক্লাস নিতে পারবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।